وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أما بعد. ছাপানোর জন্য কোনো বই, লিফলেট ইত্যাদি পুস্তিকা যদি কোনো লাইব্রেরির নিজ দায়িত্বে তারা সেই কাজ আঞ্জাম দিয়ে থাকেন, তাহলে এমত অবস্থায় নেটে এটা যদি পিডিএফ হিসাবে রাখাও হয় এবং লেখা থাকে যে সর্বসত্য সংরক্ষিত, এমত অবস্থায় এটাকে পাবলিকের জন্য আম করা, সাধারণ করে দেওয়া, নিজে ব্যবহার করা অথবা অন্যকে ব্যবহার করার জন্য সেন্ড করা, এটা জায়েজ নেই। কারণ এটা হলো আরেকজনের মালিকানাধীন ধরা যায়। আর যদি ওইভাবে ওপেন করে দেওয়াই থাকে অথবা বলা থাকে যে এখানে সওয়াবের নিয়তে কোনো ব্যবসার নিয়ত ছাড়া কেউ এটা প্রচার করতে পারেন, এমত অবস্থায় তো অনুমতি পাওয়াই গেল। এছাড়া এটার অনুমতি সাপেক্ষ। আর এই তথ্য যেগুলো, এগুলো সাধারণত এই বিশেষ লাইব্রেরির অধীনে ওই পুস্তকের বাইরেও পাওয়া যায়। আজকাল বিভিন্নভাবেই নেটেও আছে এবং বই পুস্তকও সহজলভ্য। আমাদের সমাজে তো মহিলাদের বইগুলো কিনতে গেলেই মানুষ ওই মাকসুদুল মুমিনিন আর আমুল কোরআনের পরে পরে ওই উম্মাহাতুল মুমিনিনদের জীবনী, এটা তারা আগ থেকেই দেখা যেত বলে ব্যবহার করতো। কিন্তু এখানে সমস্যা হলো যে কোনটা সাব্যস্ত কোনটা সাব্যস্ত না, এটা বোঝা মুশকিল। বা এখানে যে বইটা আছে এটা লেখককে, এটা দেখলে অনেকটা অনুমান পাওয়া যাবে। আর পুরা বই আদ্যপান্ত না হলেও মোটামুটি শিরোনামগুলো এবং তার তথ্য উপাত্ত কিছু দেখলে তখন বোঝা যাবে অনেকটা। কারণ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী ছাড়া অন্যদের জীবনীতে আসলে বিশেষ কোনো কিছু পাওয়ার মতো নেই। ইসলামের যে ইতিহাসের কিছু ল আছে, মূলনীতি আছে, তার আলোকে বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি তো প্রথম চলে গেছেন ওইদিকে। তার জীবনে অনেক শিক্ষণীয় আছে ঘটনা, কিন্তু সংখ্যা এগুলো একেবারেই অপ্রতুল। তার তুলনায় এদিকে যেমন উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যাবে তথ্য, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম কন্যা, সবচেয়ে ছোট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কিন্তু পাওয়া যাবে। কেননা এনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আয়ুষ্কাল পেয়েছেন।